আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজ আমি এই ভিডিওর মধ্যে এরকম 5টি গুনার কথা বলবো যে গুনাহগুলোর মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন তাহলে আপনার হায়াত কমে যাবে, অর্থাৎ আপনি তাড়াতাড়ি মারা যাবেন। তাই সময় থাকতে যদি আপনি এই ভুলগুলো করে থাকেন অথবা যদি ভবিষ্যতে কখনো এই ভুলগুলো করে ফেলেন তাহলে কি করবেন আপনি? এই ভুলগুলো অত্যন্ত জরুরি এবং এই গুনাহগুলো ইসলামের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে বারবার করতে মানা করা হয়েছে। সবার প্রথম প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি ধৈর্য সহকারে, বেশিক্ষণ কথা বলবো না, বেশি ফালতু কথা বলবো না, শর্ট করে বলবো, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শিরিক। শিরিক অর্থাৎ কি? আল্লাহর সাথে কাউকে শরিক করা, অর্থাৎ আল্লাহকে খোদা বলে ইনকার করে নেওয়া, আল্লাহকে খোদা হিসাবে না মানা, মূর্তি অথবা কুকুর, শিয়াল, গরু এ সমস্তকে খোদার মর্যাদা দেওয়া। আমি দেখেছি অনেক ধর্মের মধ্যে গরু, কুকুর, শিয়াল এগুলোকে তারা কি ভগবান বলে মান্যতা দেয়। দেখো, শর্ট কথায় বলে দেখি, হিন্দু ধর্ম নিয়ে আমি কথা বলতেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। হিন্দু ধর্মের মধ্যে আমি দেখেছি অনেক জায়গায়, অনেক ভিডিওর মধ্যে যে কুকুর, শিয়াল, অর্থাৎ শর্ট করে বলতে গেলে তারা এই পৃথিবীতে যা কিছু দেখতে পায় সমস্ত কিছুকে ভগবান হিসাবে মানে, আল্লাহ হিসাবে মানে, খোদা হিসাবে মানে। কিন্তু আমরা কি বলি যে এগুলো আল্লাহ না, এগুলো আল্লাহর। অর্থাৎ ওরা বলে এই সমস্ত সমস্ত কিছুই ভগবান, আমরা বলি না, এই সমস্ত কিছুই আল্লাহর। তাই অবশ্যই 1 নম্বরে শিরিক থেকে আপনি বেঁচে থাকবেন, না হলে আপনার হায়াত কমে যাবে। 2 নম্বরে অত্যাচার এবং জুলুম। কারো উপর জুলুম করবেন না। যদি কারো উপর জুলুম করেন, কারো উপর, গরিবের সাথে, গরিব মানুষ বলে তার সাথে খারাপ আচরণ করেন, দুঃখ দেন, কষ্ট দেন, জুলুম কারণে আল্লাহ তাআলা পৃথিবীতেই শাস্তি দেয়। ফেরাউন, হামান এদের পরিস্থিতি আমরা দেখেছি, আমরা সকলেই জানি। তাই অবশ্যই কারো উপর জুলুম করবে না। যদি জুলুম করো তাহলে আপনার হায়াত কমে যাবে এবং আল্লাহ তাআলা আপনার এই পৃথিবীর মধ্যেই অবস্থা খারাপ করবে। হ্যাঁ, এটা সত্য কথা। যারা জুলুম করে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দেয়। তারপরে 3 নাম্বার, সম্পর্ক বিচ্ছেদ করা। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা যে কারোর সাথে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল, কিন্তু একটু কি ঝগড়া ফ্যাসাদ বিবাদ লেগেছে, যার কারণে আপনি তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলেছে। এটাও মস্ত বড় ভুল, এটাও মস্ত বড় ভুল। শর্ট করে একটা হাদিস বলি, বেশি কথা বাড়াবো না। হাদিসটা বলার পরে দুটো গুনার কথা বলে দেব। শর্ট করে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। একটা বলা হয়েছে মুদবিরুল খামার, যারা মদ পান করে অথবা নেশা জাতীয় দ্রব্য পান করে, এরা কখনোই জান্নাত যেতে পারবে না। আর আপনি দেখবেন এই সমস্ত মানুষ বাঁচেও কম, খুব তাড়াতাড়ি মারা যায়। এটা সেটা খেয়ে বড় রোগ ফাঁসিয়ে রাখে এবং তারা পৃথিবীতে সেরকম কিছু উন্নতি করতে পারে না, মৃত্যুর পরে তারা কিচ্ছু করতে পারবে না। এই জন্য বলা হয়েছে 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাত যেতে পারবে না। একটা হলো কি? মুদবিরুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে। দ্বিতীয়তে বলা হয়েছে মুসাদ্দিকুন বিসসিহির, যারা জাদুবিদ্যাতে বিশ্বাস করে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, কোন জাদুবিদ্যা? এখানে যে কোনো জাদুবিদ্যার কথা বলা হয় নাই, যে আপনাকে পুতুল নাচ অথবা সার্কাসে গিয়ে যে জাদুগুলো দেখা হয়, না। দেখবেন আপনি অনেক এরকম পণ্ডিত পাওয়া যায় হিন্দু ধর্মতে বা আমাদের মুসলিম ধর্মর মধ্যেও আছে। সত্য কথা বলতে, আমি এরকম না যে আমাদেরটা বলবো না। কিছু ভণ্ড পাওয়া যায় যারা বলে যে তোমার ভবিষ্যতে তোমার সাথে এটা হতে চলেছে, ফিউচারে তোমার সাথে এটা ঘটবে, বা এসব চাঁদ, নক্ষত্র, গ্রহ, শুক্র, বুধ এগুলো নিয়ে গণনা করে না, এগুলোতে কখনো বিলিভ করবে না, এগুলোতে কখনো বিশ্বাস করবে না। না হলে আপনার ইমান, প্রথমত আপনার ইমান চলে যাবে, দ্বিতীয়তে আপনার হায়াত কমে যাবে। 3 নম্বরে বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাআত, যারা সম্পর্ক বিচ্ছেদ করে তারা কখনোই জান্নাতের মধ্যে যেতে পারবে না। বুঝতে পেরেছি? তাহলে কটা গোনা হলো? মোট 3টা। এবার 4 নম্বরে, 4 নম্বরে হলো ফরজ যে আল্লাহ তাআলা হুকুমগুলো বলেছে, প্রধান প্রধান যে হুকুমগুলো বলাইছে, অথবা যে কোনো আমল, এভরিথিং ইসলামের মধ্যে, এভরিথিং আমল। যখন দেখবে আপনার কোনো কিছু আমল করতে ইচ্ছা করে না, আল্লাহ কোরআনের কথা শুনতে ভালো লাগে না, হাদিসের কথা শুনতে ভালো লাগে না, বা এগুলোতে আপনি কোনো রকম ইন্টারেস্ট নেই আপনার, তাহলে বুঝতে পারবেন যে আপনার দিল মুর্দা হয়ে গিয়েছে। আর মুর্দার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, মানুষের দিমাগ, দিল, কান এই সমস্ত কিছুর মধ্যে মোহর লেগে যায়। অর্থাৎ কোরআন হাদিসের কথা বলুক অথবা ভালো কথা বলুক অথবা সৎ কাজের আমর হাবিল মারুফ নেহানিল মুনকার, সৎ কাজের আদেশ করুক
অসৎ কাজ থেকে নিষেধ করুক, আপনার এইসব কিচ্ছু ভাল লাগবে না, আপনার শুধু গুনাহ করতেই ভাল লাগবে। এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন আপনার দিল মুর্দা হয়ে গিয়েছে, আপনি তাড়াতাড়ি মারা যাবেন। 5 নম্বরে কোন রকম জাকাত, জেনা, শর্ট করে কয়টা গুনার কথা বলি, জাকাত আদায় না করা, জেনা করা, পরক্রিয়া করা, মিথ্যা কথা বলা, এই যে গুনাহগুলো আছে, চুরি করা, এই যে গুনাহগুলো আছে, মানুষকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, মানুষের উপর জুলুম করা, মানুষকে ঠকানো, সম্পর্ক বিচ্ছেদ করা, এই যে গুনাহগুলো আছে, এই সমস্ত গুনাহ যদি আপনি করেন তাহলে আপনার হায়াত কমে যাবে, আপনি তাড়াতাড়ি মারা যাবেন। তাই অবশ্যই এই গুনাহগুলো থেকে বেঁচে থাকবেন। যদি করে ফেলেছেন তাহলে তওবা করে নেবেন, আর যদি ভবিষ্যতে কখনো হয়ে যায় ভয় পাবেন না, তওবা করে নেবেন। আল্লাহ তাআলা তওবা করতে বলেছে, আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেবে। বুঝতে পেরেছেন? আপনি যদি শিরিকও করে থাকেন কখনো না, তারপরেও আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাবেন, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে। আজকে পর্যন্তই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যে গুনাহগুলো বললাম এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। এগুলো কিন্তু বড় লেভেলে গুনাহ, এগুলোই মেন গুনাহ, এগুলোই হচ্ছে গুনার শিকড় বলতে গেলে, গুনার শিকড়। এই গুনাহগুলো এই জেনারেশনে বেশি হচ্ছে। শর্ট করে বলি, আর আরো শর্ট করে একটা কথা বলি, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে আপনি জানেন? কোরআনে আল্লাহ তাআলা বলছে, প্রতিটি মানুষ যদি আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারে যে আমি এই দুটি জিনিস থেকে শরীরের মধ্যে কোনো গুনাহ করব না, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দেবে। আল্লাহ তাআলা তাকে গ্যারান্টি দিতেছে। সেটা হলো কি, 1 নাম্বার লজ্জাস্থান থেকে যদি কোনো গুনাহ না করে, দ্বিতীয়ত হচ্ছে মুখমণ্ডল থেকে যদি কোনো গুনাহ না করে। তো মুখমণ্ডল এবং লজ্জাস্থান থেকে কোন গুনাহগুলো করে? যেগুলো আমি বললাম, মানুষকে জুলুম করা কি দিয়ে? মুখ দিয়েই করে। অথবা জেনা করা, পরকীয়া করা কি লজ্জাস্থান থেকে করে। আর এখন 90% ছেলে মেয়ে জেনা জেনা পরকীয়া এগুলোর মধ্যে লিপ্ত হয়ে আছে। কে কে কি লিপ্ত হলো না হলো কাউকে জ্ঞান দেওয়ার দরকার নেই। এখন জেনারেশন প্রচুর খারাপ। মানুষকে একটা ভালো কথা বলতে যাবেন, মানুষ আপনাকে উল্টা 10 থেকে 15টা কথা আপনাকেই শুনিয়ে দেবে। তাই আমি বলবো, যদি বোঝার মতো লোক হয় তাহলে বোঝাবেন, না হলে বোঝানোর কোনো দরকার নেই। আর আমি এখন বলতে পারেন যে আমি কেন বলতেছি, কারণ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতেছি। আপনার যদি ভালো না লাগে সেটা আপনার পার্সোনাল বিষয়, কিন্তু আমি ভালোর জন্য বলতেছি এই গুণাগুলো থেকে বেঁচে থাকবেন। না হলে এখন পৃথিবীর যা পরিস্থিতি, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের একটি আলামত যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জেনা হবে, আর এখন কন্টিনিউ দেখা যাচ্ছে হচ্ছে। আপনি জেনা করেন না, হয়তো আপনার ছেলে সন্তান জেনা করতেছে, অথবা কেউ গুনাহ জেনা করে তো করতেও তো পারে না। দেখো, জেনার অনেক কিসিম থাকে, একটা হচ্ছে নফসের জেনা, একটা হচ্ছে চোখের জেনা, একটা হচ্ছে লজ্জাস্থান থেকে জেনা। যে কোনো জেনার মধ্যে লিপ্ত হবেই, এটা হচ্ছে কিয়ামতের আলামত। হাজারে এরকম একটা ফ্যামিলি ভালো পাওয়া যায় যার বাড়িতে কোনো রকম গুনার কাজ করা হয় না। তবেই যদি ফ্যামিলির লোক ভালো থাকে, গার্জিয়ান ভালো থাকে, অল্প বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দেয়, বেশি লেখাপড়া তো শেখানোর জন্য হোস্টেলে, বাইরে চাকরি বাকরি করার জন্য অফিসে এরকম খোলা আজাদি ছেড়ে দিলে জেনা হবে। এখন সেটা আপনার ভালো লাগুক বা না লাগুক। বুঝতে পেরেছেন? তাই অবশ্যই এই 5টি গুনাহ থেকে বেঁচে থাকবেন, না হলে আপনার হায়াত কমে যাবে। আর আপনার যদি পার্সোনালি কোনো বিষয় জানার থাকে, আপনি আমার ভিডিওর কমেন্টের মধ্যে লিখে দিবেন বা ডিসক্রিপশনে লিখে দিবেন, আমি অবশ্যই তার রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।